ফাইব্রোমায়ালজিয়া রোগীদের ক্ষেত্রে ঘুমের সমস্যা খুবই স্বাভাবিক। এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেটা দেখা যায়, রোগীরা যে কমপ্লেইনগুলো করে থাকে যে রোগী হয়তো বা রাতের একটা দীর্ঘ সময় ঘুমানোর চেষ্টা করেন ৭-৮ ঘন্টা। অনেক সময় ঘুমানো হয়, রাতে বারবার ঘুম ভেঙে যায় এবং সকালবেলা প্রচণ্ড ক্লান্তি নিয়ে ঘুম থেকে উঠতে হয়। তো এখন এই ব্যাপারটা কেন হয়? ফাইব্রোমায়ালজিয়া রোগীদের ডিসঅটোনোমিয়া থাকে, অর্থাৎ রোগী যখন রেস্টিং পজিশনে থাকে বা রেস্টে থাকে তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি তুলনামূলকভাবে অনেক বেশি থাকে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কম থাকে। ফলে ঘুম আসতেও সমস্যা হয় এবং যখন পেশেন্ট ঘুমিয়ে থাকে তখনও বারবার ঘুম ভেঙে যায়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে নন র্যাপিড আই মুভমেন্ট ডিপ স্লিপ সমস্যা থাকে, যেটাকে আলফা এবং ডেল্টা স্লিপ অ্যানোমালি বলে। আবার দেখা যায় এই ধরনের রোগীদের হাইপোথ্যালামাসও প্রভাবিত হয়, ফলে ঘুমের সমস্যাটা প্রকট আকার ধারণ করে। এখন যখন ঘুম খারাপ হয় বা এই রোগীরা ঘুমের সমস্যা হয় তখন খুব স্বাভাবিক তাদের ব্যথার সেন্সিটিভিটি অনেক বেড়ে যায়। আবার ব্যথার সেন্সিটিভিটি যখন বাড়ে তখন ঘুমাতেও সমস্যা হয়, আবার রোগী যখন ঘুমায় তখনও বারবার ঘুমটা ভেঙে যায়। কিছু ছোট ছোট কাজ করলে এই ধরনের রোগীরা কিছুটা উপকার পেতে পারে। যেমন ঘুমানোর আগে ১ ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ, টিভি এগুলো বন্ধ করে দেওয়া, ঘুমানোর আগে বা ১ ঘন্টা আগে চা কফি না খাওয়া, ঘুমের সময়টা ফিক্সড করা বা রাতে একই সময়ে ঘুমাতে যাওয়া, এবং ঘুমানোর আগে রিল্যাক্সেশন এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। আইএনডিআরে এই ধরনের রোগীদের জন্য আমরা যেটা করি, তাদেরকে ঘুমের হাইজিনটা শেখাই। রোগীকে ফিজিওথেরাপি এবং অত্যাধুনিক রিজেনারেটিভ বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে রোগীর ব্যথা যখন কমানো হয় তখন তার স্লিপ সাইকেলটা ঠিক করা অনেক সহজ হয়। ধন্যবাদ।